আপনারা ফেসিবাদকে আঁকড়ে ধরে রাখতে চান, আপনারা স্বৈর শাসনকে আঁকড়ে ধরে রাখতে চাচ্ছেন। স্থানীয় নির্বাচনে জাতীয় নির্বাচনের মতো কোনো রেজাল্ট কারসাজি করার স্বপ্ন দেখবেন না। এই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হতে পারে। 31 দফা, এর প্রথম দফা আপনারা সচেতন মানুষ, নাগরিক। এর প্রথম দফায় আছে বিএনপি ক্ষমতায় গেলে সংবিধান সংস্কার কমিশন করে। সেদিন সংশোধন শব্দ ভুলে গেছিলেন, সেখানে তো সংশোধন ছিল না, সংস্কারই ছিল। সংস্কার মানে বিপ্লব, আমূল পরিবর্তন, সংবিধানের আমল। বেগম খালেদা যে বলেছিলেন, এটা মরহুমা আমাদের দেশের একজন অত্যন্ত প্রাজ্ঞ বিজ্ঞ রাজনীতিবিদ ছিলেন। আমরা গোটা জাতি তাকে সম্মান করতাম, আল্লাহ তাকে বেহেশত নসিব করুন। তিনি বলেছিলেন, আমরা ক্ষমতা পেলেই এই ফ্যাসিবাদী সংবিধান 72-এর সংবিধানকে ছুঁড়ে মারব। আপনারা কি বেগম জিয়ার চাইতে বেশি রাজনীতি বুঝলেন? বেগম জিয়াকে যদি মেনে থাকেন, তাইলে তিনি যেটা বলেছিলেন এই ফ্যাসিবাদী সংবিধান ছুঁড়ে মারবেন, আপনারা ছুঁড়ে মারার ম্যান্ডেটও জাতির কাছ থেকে পেয়ে গেছেন। ছুঁড়ে মারেন বিসমিল্লাহ বেটা। আপনারা ফ্যাসিবাদকে আঁকড়ে ধরে রাখতে চান, আপনারা স্বৈর শাসনকে আঁকড়ে ধরে রাখতে চাচ্ছেন। আপনারা পুরাতন বন্দোবস্তের মাধ্যমে, মূলত সেই পুরাতন আপনাদের যে অভ্যাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি এবং দুর্নীতিকে আপনারা আঁকড়ে ধরে থাকতে চাচ্ছেন, মজা লুটতে চাচ্ছেন। এই লুটেরার চরিত্র বদলাইয়া আপনারা আমাদের গোটা বাংলাদেশের 18 কোটি মানুষের সমর্থিত যে আন্দোলন, যার স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস, সেই জাস্টিস প্রতিষ্ঠার দিকে আসে। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। আপনারা পুরাতন ধ্যান ধারণা বাদ দেন, আর সংবিধানের যেভাবে অপব্যাখ্যা দিচ্ছেন, এটা জনগণ কখনোই খাবে না, কখনোই জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না। আপনাদের এই বোল ব্যাখ্যা জনগণ ঘৃণা করে প্রত্যাখ্যান করে। আসেন আপনারা প্রকাশ্য ডিবাইটের দরকার হলে হাইকোর্টের কোনো হলে অথবা প্রেস ক্লাবে আপনাদেরও আইনজীবী আনেন, আমাদেরও আইনজীবী আনবো, আপনারা বুঝাই দিতে পারবেন। বলছেন প্রেসিডেন্টের আদেশ, এটা অবৈধ। তো প্রেসিডেন্টের আদেশে তো দুইটাই তো হলো, নির্বাচনও প্রেসিডেন্টের আদেশে হয়েছে, হাবুটও প্রেসিডেন্টের আদেশ হয়েছে। গোশত যদি হালাল হয়, জুল হারাম হবে কেন? হারাম হইলে দুইটাই হারাম হবে, হালাল হইলে দুইটাই হালাল হবে। এর আগেও উদাহরণ আছে। মাননীয়া আমাদের দেশের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়েছিলেন প্রেসিডেন্টের আদেশে, এটা কি জায়েজ ছিল? অ্যাটর্নি জেনারেল নিয়োগ হয়েছিল প্রেসিডেন্টের আদেশে, এটা কি জায়েজ ছিল? আরও বহু কাজই প্রেসিডেন্টের আদেশ হয়েছে। যেখানে আপনাদের সুবিধা ওটা জায়েজ, যেখানে আপনাদের জন্য অসুবিধা সেটাই না জায়েজ। এটা তো চলতে পারে। আজকে ঢাকা শহর চাঁদাবাজি, টেন্ডারবাজি, বিশেষ করে মাদকের আখড়ায় পরিণত হয়েছে। মাদক এখন খাবার টেবিলে। একজন মহিলা এমপি বলেছেন, খাবারে ভেজাল আছে কিন্তু মাদকে ভেজাল নাই। নির্ভেজাল মাদক দিয়ে গোটা ঢাকা শহরের তরুণ সমাজকে বোধ বানিয়ে, তাদেরকে দলীয় কর্মী বানিয়ে নির্বাচনী বৈতরণী পার হতে চান। আগামী স্থানীয় নির্বাচনে জাতীয় নির্বাচনের মতো কোনো রেজাল্ট কারসাজি করার স্বপ্ন দেখবেন না। এই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হতে পারে। এই ধরনের একটা স্থানীয় নির্বাচন, যেটা জনগণের সেবক হওয়ার একটা ব্যাপার, নাগরিক সেবা করে করে পৌঁছে দিতে হবে। আপনাদের দুর্নীতিবাজ নেতৃত্বকে যদি জোরপূর্বক বসানোর চেষ্টা করেন, তাহলে জাতীয় নির্বাচনে পরে আমরা যে সহযোগিতা সরকারকে করেছি আন্দোলনে না গিয়ে, মেনে নিয়ে, এটা সম্পূর্ণ ঋণ পাল্টাই।